যেভাবে জল্লাদ আর হাড়মাদরা আবার সিপিএম এর সন্ত্রাসের দিন ফিরিয়ে আনতে চাইছে, 16, 11 আর 21-এ রবীন্দ্রসঙ্গীত বেজেছিল, এবারও রবীন্দ্রসঙ্গীত বাজবে, কিন্তু তার সাথে কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে যেখানে যেখানে একটু ডিজে বাজানোর দরকার হবে, আমি বলি আগে ডিজেও কিন্তু বাজতে পারে। মানুষকে বঞ্চিত নিপীড়িত করে রাখলে আমি সুকান্তর কথায় বিজেপির হাড়মাদদের বলে যাচ্ছি, শুনে রাখো, জেনে রাখো, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে কান খুলে শুনে রাখো। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সব পাপের হিসাব হবে। তালিকা আমার কাছে ছিল, এক এক করে নাম পড়েছি, এদের ব্যবস্থা আগামী দিন হবে। যারা ভাবছে বিজেপির দাদারা বাঁচাবে, মানুষ প্রতিরোধের রাস্তা বেছে নিয়ে, প্রতিবাদের রাস্তা বেছে নিয়ে শিক্ষা দেবে। এই ভোট খালি তৃণমূলকে জেতানোর ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, শিক্ষা দেওয়ার ভোট, মেদিনীপুরকে হাড়মাত শূন্য করার ভোট। জোড়া ফুলের বোতাম এমন ভাবে টিপবেন, জোড়া ফুল যদি আগামী দিন 250-র বেশি আসন নিয়ে যেতে 1 বছরের বেশি কেন্দ্র সরকার ক্ষমতায় থাকবে না। তার কারণ তৃণমূল একমাত্র দল যে বিজেপির বিরুদ্ধে লড়তে জানে, বিজেপিকে হারাতে জানে, বিজেপিকে শিক্ষা দিতে জানে। আর জয় বাংলা যখন বলবেন, গর্ব করে জয় বাংলা বলবেন। ভারতবর্ষের রাষ্ট্রপতি এই মাটিতে এসে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জয় বাংলা বলেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে আমরা বাধ্য করিয়েছি, বাংলায় এসে জয় বাংলা বলেছে। জয় বাংলা আমাদের গর্ব, আমাদের পরিচয়, আমাদের অহংকার।